তো গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং জানাচ্ছি। তো আশা করছি তোমরা আজকের টপিকটা আমি কী নিয়ে ডিসকাস করব তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। সেটা আমার বলার উচিত নয়, তো আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেই জিনিসটার রিলেটিভ বলতে গেলে তোমরা পেয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে যারা বর্তমানে আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে চাও, ক্রাফট ইনস্ট্রাক্টর হতে চাও, মানে আইটিআই কলেজের শিক্ষক হিসাবে জয়েন করতে চাও, তাদের তাদের ফিল্ডে আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, যারা এই ট্রেনিংটা করতে চাইছো তাদের কি কোয়ালিফিকেশান লাগবে, তাদের কি কি করতে হবে। আইটিআই শিক্ষক হতে গেলে আমি তার আগে বলে নিই, তারপরে আমি এই ট্রেনিং সম্পর্কে, এই ট্রেনিংটা কি, আর এই ট্রেনিংটা কত বছরের হয়, এই ট্রেনিংটার কি হয়, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। চলো, তো এই ট্রেনিংটা যিনি কন্ডাক্ট করেন তিনি হচ্ছেন ডিজিটি, মানে ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং। তো আইটিআই শিক্ষকটা নিয়ে আগে আলোচনা করে নিই। দেখো, তোমরা যদি বর্তমানে আইটিআই কলেজে যদি টিচার হিসাবে তোমরা জয়েন করতে চাও তাহলে তোমাদের ঘরে এই ট্রেনিংটা অবশ্যই করতে হবে। যার যেমন কোয়ালিফিকেশান হতে পারে, কারোর আইটিআই হতে পারে, কারোর ডিপ্লোমা হতে পারে, কারোর বিটেক হতে পারে, তার সাথে তার এক্সপিরিয়েন্স এবং নলেজ কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। ঠিক আছে, তো এক মিনিট। তো আমি ক্যামেরাটা একটা জায়গায় রাখছি। ঠিক আছে, তো দেখো, বর্তমানে একটু লাইটের ঝাঁসটা পিছন দিক থেকে অনেকটা আসছে। তো আমি মেনলি যেটা বলবো সেটা হচ্ছে এই প্রসিকিউটের মধ্যে আইটিআই টিচার সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, এবার চলো, যে এই যে আইটিআই টিচার, এটা হচ্ছে অল ইন্ডিয়ান কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ঘরে এই পরীক্ষাটা বসতে হবে, যেটা সিবিটির মাধ্যমে তোমাদের এই টেস্টটা করানো হবে। তো নেক্সট দেখো এখানে কি বলেছে, দেখো অ্যাবাউট অফ এই ট্রেনিংটার নাম হচ্ছে, আগে ছিল সিটিআই, এখন সেই ট্রেনিংটাকে করে দেওয়া হয়েছে সিআইটিএস। ঠিক আছে, তো দি অবজেক্ট, আমি এই ইম্পর্টেন্ট লাইনগুলো কেন দাগ দিচ্ছি, এইগুলো তোমাদের কাজে আসবে। ঠিক আছে, এই ট্রেনিংটা সম্পর্কে তোমাদের ঘরে বিষয়টা বলে নিই। দেখো, এইটা হচ্ছে যারা এই ট্রেনিংটা করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলে নিই তাদের কোয়ালিফিকেশান কি, তাদের এই কি সমস্ত বিষয় কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমি সমস্ত এই পিডিএফটা ডেসক্রিপশান বক্সে যদি নাও দিতে পারি, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ খুলবো, সেখানে তোমরা জয়েন করে যাবে। তো সেখানে আমি এই পিডিএফটা বা আমার টেলিগ্রাম গ্রুপ যেটা আমি খুলবো সেখানে আমি অবশ্যই দিয়ে দেবো। আশা করছি তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে। তো নেক্সট দেখো, এখানে দিয়ে বলছে দি অবজেক্ট অফ ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, দ্য ইনস্ট্রাক্টর অফ ট্রেনিং the technique
টেকনিক দ্য হ্যান্ড অফ স্কিল দ্য টেনার দ্য সেমি স্কিল অফ দ্য ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রি। তো এই সমস্ত এই সার্টিফিকেটটা সমস্ত জায়গায় ভ্যারি করে না, শুধু আইটিআই কলেজের যারা ইনস্ট্রাক্টর হতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এবার হচ্ছে এই ক্যান্ডিডেট অফ দ্য CITS of the scheme can be work of instructor of the industrial training institute and the impart of the efficiency of the skill training। মানে এটা হচ্ছে একটা আইটিআই ইনস্ট্রাক্টর যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইনটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট লাইন। দেখো সরে গেল, 1 মিনিট। তো দেখো এখানে বলেছে আইটিআই ইনস্ট্রাক্টর হতে গেলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে যদি তোমরা অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে তোমাদের জীবনকে দেখতে চাও, তো এই ট্রেনিংটা কিন্তু তোমাদের ঘরে 1 ইয়ার মানে দেন 1 ইয়ার এই ট্রেনিংটা কিন্তু তোমাদের ঘরে করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো work the certificate instructor, she can be of the impart training the under the skill development of the short term and long term scheme। এর মধ্যে শর্ট টার্ম স্কিম মানে শর্ট টার্ম কোর্স মানে শর্ট এবং লং স্কিমটা যেটা আছে সেটা করানো হয়, ঠিক আছে। এই সমস্ত কিছু আমাদের ভ্যারি করে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমরা এইটা থেকে অ্যাডমিশান কোথা থেকে করবে। তো এখানে দেখো অ্যাডমিশান সম্পর্কে বলে দিয়ে আছে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে যে তোমরা তোমাদের ইনস্ট্রাক্টর হওয়ার যেটা অনলাইন অ্যাডমিশান যেটা হয় সেইখানে তোমরা এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। তো নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর কোর্স উইল বি দ্য কন্ডাক্ট ইনস্ট্রাক্টর গিভেন দ্য আগস্ট সেশন। এই মানে তোমাদের সেশনটা হচ্ছে আগস্টে স্টার্ট হয়, কোনো ক্ষেত্রে সেপ্টেম্বরেও চলে যায়। কেননা কারণ হচ্ছে যখন ডিজিটি যখন সিটিআইয়ের যখন পরীক্ষা কমপ্লিট হয়ে যায় তখনই মানে নোটিশ পাঠায় যে তোমাদের ওয়েবসাইট নিমি অনলাইন অ্যাডমিশান যে ওয়েবসাইট আছে সেখানে আপডেট দেয়। তো কিভাবে দেখো অ্যানুয়াল এক্সাম ডেট দিয়ে দিয়েছে, ডিউরেশন এটা 1600 আওয়ার্সের মধ্যে এই ডিউরেশনটা হয়, 1 বছরের ট্রেনিং হয়, ঠিক আছে। 1 বছরের ট্রেনিংটা কমপ্লিট হয়। তো ডেট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান অ্যাপিয়ার এই ফর্ম এত থেকে এত, আর এইখান থেকে মানে ফর্মটা যে ডেট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান মানে যে অ্যাপ্লিকেশান দরখাস্ত তোমরা সিটিআইয়ের জন্য যে ওই অনলাইন নিমি অনলাইন অ্যাডমিশানে যখন তোমাদের সেই ডিটেলটা দিয়ে সাবমিট করবে, তো তোমাদের একটা ডেট বলে দেওয়া হয়, সেই ডেট থেকে সেই ডেট অবধি পর্যন্ত কত PM পর্যন্ত থাকে সেই আপডেটটা তোমাদের দেওয়া থাকে। তো এবার চলো নেক্সট যাওয়া যায়। 1 মিনিট। এবার হচ্ছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশান মানে তোমার এই কোর্সটা করতে গেলে তোমার কি কোয়ালিফিকেশান। 1 মিনিট। দেখো এইখানে দেখো এখানে বললাম যে তোমাদের যে সার্টিফিকেটটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে তোমাদের এনটিসি মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। তোমাদের যে রকম আইটিআই যে সার্টিফিকেটগুলো হয় সেটাকে তোমাদের এনটিসি সার্টিফিকেট পাও, বা যারা অ্যাপ্রেন্টিস করো এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের যদি থাকে সেটাও কিন্তু এর মধ্যে ম্যান্ডেটরি, ঠিক আছে। তারপরে হচ্ছে এনসিভিটি, ওই যে সার্টিফিকেটটা তোমাদের যেটা ম্যান্ডেটরি সেটা এসসিবিটি হলেও চলবে বা এনসিবিটি হলেও চলবে, অথবা তুমি যদি ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো সেখানের ক্ষেত্রেও তোমাদের এলিজিবিলিটি মানে পড়ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এজটা কি, এজটা হচ্ছে মিনিমাম এজ লিমিট যেটা থাকে সেটা ম্যাক্সিমাম 18 থেকে তুমি তোমার কোনো এজ লিমিট এতে লাগে না, তো তুমি যে কোনো এতে হতে পারে, ঠিক আছে। নো আপার এজ লিমিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে
এন্ট্রেন্স এক্সাম ফি, তাহলে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এক্সাম ফি, মানে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও সেটার ক্ষেত্রে তোমাদের 500 টাকা লাগবে। আর যদি তোমরা এসসি এসটি তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি হও, এক্স ওয়ার্কার সার্ভিসম্যান যদি হও, এক্স সার্ভিসম্যান হও, তাদের ক্ষেত্রেও কিন্তু 300 টাকা লাগবে। আর তোমরা পে করবে কিভাবে? পে হবে তোমাদের যদি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যদি তোমাদের থাকে, তোমরা অবশ্যই সেটা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান এক্সাম ফিটা তোমরা সাবমিট করতে পারো ওই ফোরামের মাধ্যমে। ঠিক আছে, এই পরীক্ষার এক্সামিং প্যাটার্ন মানে কেমন কী ধরনের প্যাটার্নে আমাদের কোশ্চেন হবে। তো দেখো 75% কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ, যেটা এমসিকিউ টাইপ বলতে পারি আমরা বাংলা ভাষায় এমসিকিউ। তো যেটা আইটিআই রিলেটেড উইথ অফ ট্রেড অফ দ্য অ্যাপ্লাইড ফর দ্য অ্যাডমিশান। তুমি যখন অ্যাডমিশান নিচ্ছ, যে ট্রেড নিয়ে অ্যাডমিশান নিচ্ছ, সেইখানের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে সমস্ত যে রকম আইটিআই যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, তারপর সমস্ত কিছু যে মেকানিক্যাল ট্রেড বা ইলেকট্রিক্যাল ট্রেড যে সমস্তগুলো থাকে, যে রকম ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করছো, সেরকম ভ্যারি টু ভ্যারি করে। ঠিক আছে, তো 75% থাকবে আমাদের কি থাকবে, অবজেক্টিভ টাইপ অফ মাল্টিপল কোশ্চেন অ্যাপ্লাইড বা ফর অ্যাডমিশানের ক্ষেত্রে তুমি যে ট্রেড বেছেছো, যে ট্রেড নিয়ে বা সিটিআই করতে চাইছো, সেখানের ক্ষেত্রে তোমাদের সেই ফিল্ডে 75% কোশ্চেন কিন্তু সিটিআই আইটিআই রিলেটেড থাকবে। আর 25% যেটা থাকে তোমাদের থাকে অবজেক্ট নন টেকনিক্যাল, মানে সেইটা কি থাকে, লজিক্যাল, নিউমেরিক্যাল আর হচ্ছে রিজনিং। ঠিক আছে, এই বলে দিলাম। এটা হচ্ছে তোমাদের, এইটা হচ্ছে বেসিক। আর তোমাদের অ্যাডমিশান যেটা হবে সেটা তোমরা নিমি অনলাইন অ্যাডমিশান থেকে তোমাদের সেই জিনিসটাকে করতে পারো। এবার তোমরা ভাবছো যারা ডিপ্লোমা হোল্ডার আছো, তো আর কিছু এই বিষয় নেই। তো এবার তো তোমরা কোশ্চেন করতে পারো, দাদা সেন্টার কোথায় পড়বে? যার যেরকম সেন্টার তোমরা দেবে সেই রকম, তোমাদের যেমন কাছে যারা ওয়েস্ট বেঙ্গল থাকো তাদের কলকাতায় সেন্টার পড়বে, আর যারা বাইরে থাকো, বাইরে যে সমস্ত সিটিআই গভর্নমেন্টে রানিং করে সেই সমস্ত কলেজ কিন্তু যা কানপুর, তারপরে হচ্ছে উড়িষ্যা, এই সমস্ত জায়গায় যে সমস্ত যেগুলো আছে ভ্যারি করে, সেগুলো কিন্তু তোমাদের যেরকম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা আর হাওড়া এই দুটোর ক্ষেত্রে এনএসটিআই কলেজ আছে। এতে কিন্তু আইটিওটি 1 নম্বর, আইটিওটি দুটো হয়, একটা যে গভর্নমেন্ট আর একটা যে প্রাইভেট। যারা অ্যাডমিশানের পর যদি সিবিটি টেস্ট ক্লিয়ার হয়ে যায়, যদি তোমরা গভর্নমেন্ট কলেজ না পাও, তো আইটিওটি কলেজ আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার মধ্যে তোমার 1 বছরের ট্রেনিং কমপ্লিট করার পর তোমাকে ডিজিটি, মানে দুটোই কিন্তু রানিং করে। আইটিওটি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, নট টু ওয়েস্ট বেঙ্গল, মানে আইটিওটি ওয়েস্ট বেঙ্গলে নেই, খালি আমাদের হাওড়া দাসনগরে একটা আছে, সেটা এনএসটিআই কলেজ। তো তোমরা সেখানেও গভর্নমেন্ট কলেজ পেতে পারো। আর প্রাইভেট পেতে গেলে তোমাদের ঘরে কিছু সেক্টর আছে প্রাইভেট, সেখানেও তোমরা এই পিডিএফটা তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সে যদি না পাও, তো গুগলে যে এই লেখাটা লিখবে যে সিটিআই প্রসিকিউট অফ সেশন 2024 and 25, ঠিক আছে, তোমাদের এই জিনিসটা তোমাদের ঘরে বলে দেবে। ঠিক আছে, তো তোমরা পড়ে নিয়ে ওই যে পিডিএফটা পাবে, সেই পিডিএফটা অবশ্যই তোমাদের কাছে
রেখে দেবে, ঠিক আছে, কাছে রেখে তোমরা সেই পিডিএফটা পড়তে পারো। আর সেই পিডিএফের মধ্যে সমস্ত প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ কোথায় কোথায় আছে সমস্ত ওই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি তোমরা বলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন, তো আমি অবশ্যই খুলবো। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।